নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। দুপুর 12টা থেকে শুরু হয় পরীক্ষা শুরু হওয়ার পর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী আগরতলা শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। বিদ্যুৎ, পানীয় জল, নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত কিছু পরীক্ষা কেন্দ্রগুলোতে সঠিকভাবে রয়েছে কিনা এর খোঁজ খবর নেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 33,732 জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 32,187 জন, কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা 315 জন, কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা 1026 জন, এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা 174 জন, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা 30 জন। পরীক্ষা সেন্টার সহ ভেন্যু রয়েছে 145টি। পরীক্ষা কেন্দ্রগুলোতে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী পরীক্ষা চলছে। তিনি আরও জানান, কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে পর্ষদের সাথে যোগাযোগ করার জন্য। প্রশ্নপত্র ভালো হয়েছে, ছাত্রছাত্রীরা প্রশ্ন হাতে পেয়ে খুশি। পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরীক্ষা চলছে নির্বিঘ্নে। 2024 সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে। পরীক্ষা এখন চলছে। এবারকার 2024 সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে 33,732 জন, 33,732। তার মধ্যে রেগুলার আছে 32,187 জন, আর কন্টিনিউড আছে 315, কম্পার্টমেন্টাল আছে 1026 জন, এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে 174 জন, আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে 30 জন। এই হলো মাধ্যমিকের মোট 33,732 জন পরীক্ষার্থী। আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে, একেবারে ভেন্যু মেইন সেন্টার নিয়ে সব নিয়ে 145। আমি সবাইকে অনুরোধ করব, পরীক্ষাটা যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায়, সে পরিবেশ সবাই বজায় রাখার চেষ্টা করবেন। আর আমাদের যে কোনো সমস্যা হয় সবাই বোর্ডের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করে যাব, আমরা তৈরি আছি। আজকে আমি এখন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আছি। পরীক্ষার হলের বা পরীক্ষার পরিবেশ দেশে ভালো লাগলো, সুন্দর ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে। আর পরীক্ষার্থীরাও প্রশ্নপত্র হাতে পেয়ে খুব খুশি, বলছে ভালো প্রশ্ন হয়েছে। দীর্ঘদিন ধরে উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত বলদুয়ার এলাকার বাসিন্দা স্বপন মিয়া বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে জালে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছিল। শনিবার ভোরে অভিযানের আগে বিশাল পুলিশ বাহিনী স্বপন মিয়ার বাড়িটি ঘিরে ফেলে। পরবর্তী সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে তার ঘর থেকে হেরোইন সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করতে সমর্থ হয়েছে। শনিবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপন মিয়াকে থানায় নিয়ে আসে। রাধাকিশোরপুর থানার নাম্বার 2124। আজকেই তাকে আদালতে প্রেরণ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে আনার জন্য আদালতের অনুমোদন চাওয়া হবে। এই নেশা বিক্রেতার সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ জালে তোলার জন্য চেষ্টা করবে। ভোরবেলায় ওসি আরকিপুরের কাছে খবর আসে যে বন্দুয়ার এলাকার স্বপন মিয়া, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে হেরোইন ইত্যাদি জমা করে রাখা হয়েছে এবং সে এটা সাপ্লাই করার জন্য তৈরি হচ্ছে। এই খবর পাওয়ার পর থানার ওসি এবং অন্যান্য অফিসার স্টাফ নিয়ে সেখানে রেডে যায় এবং উইথ ডিউ প্রসিডিওর ফলো করার পর সেখানে কর্ডন করে তার ঘরে সার্চ করা হয়। সার্চ করার পর তার বাড়ির বিছানার নিচে, তার একটা বালিশের নিচে একটা কালো ব্যাগ, ওই ব্যাগের ভিতরে আবার ওই বক্সার ছিল, প্লাস্টিকের বক্সার লুকিয়ে রাখা ছিল এবং সার্চ করে দেখা গেল ওই ব্যাগের ভিতরে এক প্যাকেট হিরোইন যেটা পাওয়া গেছে এবং এটা ওজন করে দেখা গেছে এটা 10 গ্রামের মতো আছে এটা, এবং এর বাজার মূল্য দাম
সঙ্গে সার্চ করে 200 ডোজ বায়ালস মানে এমটি আর কি, এমটি বায়ালস মানে এর কুটা যেখানে ঢুকিয়ে এটা সেল হয়, প্লাস এর পেপার যেটা ড্রাগসে ইউজ করার পেপার ইত্যাদি তার ঘর থেকে রিকভারি হয়। অ্যাকর্ডিংলি তাকে এনডিপিএস অ্যাক্টে অ্যারেস্ট করা হয় অ্যান্ড হি ইজ বিং ফরওয়ার্ড টু কোর্ট অ্যান্ড হি ইজ বিং টেকেন টু পুলিশ কাস্টাডি ফর ইন্টারোগেশন। তার সঙ্গে আরও অন্যান্য আছে কিনা সেটা যাচাই করার জন্য হি ইজ বিং টেকেন টু পুলিশ রিমান্ড। স্মার্ট সিটিতে বাড়ছে চুরির ঘটনা। গত কয়েকদিন আগে রাজধানীর ধলেশ্বর এলাকার কৌশিক শীল নামে এক যুবকের বাড়ি থেকে ডিএসএলআর ক্যামেরা চুরি হয়ে যায়। ক্যামেরা চুরি হওয়ার পর শুক্রবার কৌশিক শীলের পিতা একটি মামলা রুজু করেন পূর্ব আগরতলা থানায়। মামলাটি রুজু হওয়ার পর পুলিশ তদন্তে নেমে বলদাখাল এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করে কাকরাবনের সৈকত সাহা নামে এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে খুমলুঙের অমর দেববর্মার ভাড়া বাড়িতে ক্যামেরাটি রয়েছে। পুলিশ অমর দেববর্মার বাড়িতে তল্লাশি করে ক্যামেরাটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ অমর দেববর্মা এবং সৈকত সাহা নামে দুজনকেই আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাতে পুলিশ রিমান্ড চাওয়া হবে। পুলিশের ধারণা অভিযুক্ত দুজন চোর আরও বহু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ জানায় উদ্ধারকৃত ক্যামেরাতে আইনের প্রক্রিয়ার পর তুলে দেওয়া হবে কৌশিকের পরিবারের হাতে। কালকে আমাদের থানাতে একটা চুরির রিটেন কমপ্লেন কৌশল শীল ওনার বাড়িতে একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, ওটা চুরি হয়েছে বেশ কিছুদিন আগেই। তো উনি পার্সোনাল কাজে যেদিন চুরি হয়েছে পার্সোনাল কাজে উনি বেঙ্গালুরু চলে গেছেন। তো গতকালকে ওনার বাবা এসে একটা রিটেন কমপ্লেন দিয়েছেন আমাদের। তো সেই কমপ্লেনটা পাওয়ার পর আমাদের থানার অফিসার এবং সিভিল স্টাফে আমরা একটা টিম তৈরি করি এবং তারা সোর্স ইনফরমেশন করে সন্দেহভাজন আমরা একটা চোরকে আমরা ডিটেইন করি। তার নাম সৈকত শাহ, অ্যাকচুয়ালি তার বাড়ি কাকরাবন। সে ধরে ইয়েতে বলদাখালে ভাড়া থাকে বিগত প্রায় 3-4 মাস যাবত। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে তার সাথে আরেকজন তার সহকর্মী আছে, যেটা অমর দেববর্মা, তার বাড়ি খুমলুং, সে ধলেশ্বরে ভাড়া থাকে। তো সে জানতে পেরেছে অমর দেববর্মা বাড়িতে এমন একটা ক্যামেরা আছে, সে জানতে পেরেছে। তখন আমরা তাকে সাথে নিয়ে অমর দেববর্মা বাড়িতে যাই, গিয়ে তাকে ঘর সার্চ করে ক্যামেরা সহ ব্যাগটা আমরা পাই। তখন তার দুজনকেই আমরা উঠিয়ে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস নিয়েছি। তাদের পুলিশ রিমান্ড চাইব। পুলিশ রিমান্ড চাওয়ার পর এই কেসে আর কারা কারা ইনভলভ আছে এবং এলাকাতে আরো যে কিছু চুরি হচ্ছে এগুলাতে কোনো ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা বের করার চেষ্টা করব, বাকিদেরও অ্যারেস্ট করার চেষ্টা করব। 2018 সালে 3রা মার্চের আগে বিদ্যুৎ নিগমের 332 কোটি 71 লক্ষ টাকা আমানত ছিল। বর্তমানে 518 কোটি 49 লক্ষ টাকা ঋণ রয়েছে। এত টাকা থাকার পরও কিভাবে ঋণগ্রস্ত হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ না করে বরং বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে জনগণের কাঁধে বোঝা চাপাতে চাইছে সরকার। অবিলম্বে এই নীতি প্রত্যাহার করার দাবিতে শনিবার বিদ্যুৎ নিগমের কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সনদ তুলে দেওয়া হয় এমডি দেবাশিস সরকারের হাতে। পরবর্তী সময় কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে দুর্নীতির আখড়া বলে তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং বলেন 2019 সাল থেকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়ে চলেছে রাজ্যে। তো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ডাবল ইঞ্জিনই হোক আর মূল ইঞ্জিনই হোক, যে ইঞ্জিনের সরকারি হোক, গত কয়েক বছরে গোটা দেশকে সরকারি ব্যবস্থাপনায় একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। ব্যাপক দুর্নীতি, সর্বত্র ব্যাপক দুর্নীতি। এবং এই দুর্নীতিতে সরাসরি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা যেমন সদস্যদের নাম যেমন চলে আসছে, তারা যেমন জড়িত, ঠিক তেমনি রাজ্যে রাজ্যে ডাবল ইঞ্জিনের যে সরকার, সেই সরকারের কর্তা ব্যক্তিরা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্যান্য কর্তা ব্যক্তিরা, তাদের নাম চলে আসছে, তারা জড়িত। দলীয়ভাবে, সরকারিভাবে দলীয় তহবিলকে স্ফীত করার জন্য আমরা দেখেছি সরকারি যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমগুলিকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই এগুলিকে ব্যবহার করে
দলীয় তহবিল স্ফীত করার অভিযোগে ইতিমধ্যেই দেখেছেন পত্রপত্রিকা বেরিয়ে এসেছে, আপনারা বের করতে। দীনদয়াল উপাধ্যায়ের গ্রামীণ কৌশল্যা যোজনা নালন্দা এডুকেশন সোসাইটির পক্ষ থেকে খয়েরপুর অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, রক্তদানের চেয়ে কোনো মহৎ দান নেই, কারণ রক্তের কোনো বিকল্প নেই। মানুষকে আরো বেশি রক্তদানে এগিয়ে আসতে হবে। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 30 জন রক্তদাতা অংশগ্রহণ করেন। শিক্ষক এবং উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ যে কোনো মানুষের জীবনে একটা মোটিভেশন থাকা দরকার। আজকে আপনারা এখানে ট্রেনিং করে কর্মজীবনে যাবেন, সুপ্রতিষ্ঠিত হবেন, এটাই আমাদের কামনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে পৃথিবীর সবচেয়ে বেশি যুবশক্তির দেশ এই ভারতবর্ষ। 60 crores 60 কোটি যুবক এবং ছাত্র আজকে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য প্রাণপণ চেষ্টা চলছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।